আসসালামু আলাইকুম প্রিয় ভোকেশনাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই আমার কমেন্ট করেছো যে স্যার আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক এক এর সাজেশন দেন। এই প্রেক্ষিতে তোমাদের এই এরকম কমেন্ট পেয়ে আমি অনেকে বলছে স্যার আমরা এই বিষয়ে তত ধারণা নাই, আমাকে একটু সাজেশন দিলে অনেক উপকৃত হব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিষয়ের তোমরা কী পড়বা, এই বিষয়ে তোমরা যে অনুশ্রেণী পড়া আছে না, তোমরা অনুশ্রেণী পড়াটা বেশি পড়বা। যেমন এখানে আমি যদি তোমাদের সূচিপত্র দেখাই, তোমাদের এই পরীক্ষার মান হলো তোমাদের 60 মার্ক, ঠিক আছে। 3টা ভাগে ভাগ হবে, যেমন ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ থাকবে। ক বিভাগ এবং খ বিভাগ এবং গ বিভাগ থাকবে। ক বিভাগে তোমাদের 20টি প্রশ্ন থাকবে, মানে এক কথা উত্তর মতো এরকম বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো তোমরা এরকম 20টা প্রশ্ন দিতে পারলে 20 মার্ক পাবা। আর খ বিভাগে থাকবে তোমাদের 10টি প্রশ্ন, 10টি প্রশ্ন দিতে পারলে 20 মার্ক পাবা, একটার জন্য 2 মার্ক করে পাবা। আর গ বিভাগে 4টা প্রশ্ন দিতে হবে, একটার জন্য 5 মার্ক করে পাবা, 4 5 20, এ হলো তোমার 60 মার্ক, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে প্রথম পত্রে আছে অধ্যায় 1, অধ্যায় 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, মানে 1 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আছে। ওকে, তো দেখো এখানে তোমাদের প্রথম অধ্যায়, মানে প্রথম পত্রের 9ম শ্রেণীর প্রথম অধ্যায়, ঠিক আছে। আমাদের প্রথম অধ্যায় বের করি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বেসিক্স, ঠিক আছে। এখানে তোমরা মেন তোমাদের কাজ হলো যে এই অধ্যায়ের অনুশ্রেণী প্রশ্নগুলো পড়া। দেখো এই যে তোমাদের অনুশ্রেণী 46 পৃষ্ঠা যাও, 46 পৃষ্ঠা দেখবে অনুশ্রেণী কিছু প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত আছে, এখানে রচনামূলক আছে, ঠিক আছে। এই অতি সংক্ষিপ্ত এখানে যে অনুশ্রেণী তোমাদের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বা। তোমাদের যারা গাইড আছে, গাইড থেকে বের করে পড়বা, ঠিক আছে। আশা করি তোমাদের সবার গাইড আছে, এই গাইড থেকে বের করে পড়বা। যাদের গাইড নেই তারা কি করবা, তারা এই যে ইলেকট্রিসিটি কি, এগুলো তোমরা যারা মেন বইটা কিন্তু ঘাটলে কি পাবা, ঠিক আছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এর মধ্যে পার্থক্য কি, এগুলো তোমরা মেন বই ফলে পাবা। আর মেন বই ফলে উপকার আছে, তুমি এই প্রশ্নের সাথে সাথে অন্য প্রশ্ন পেতে পারো, এগুলো মুছে করে নিবা। ওকে, তো আমার কাজ হলো যে অনুশ্রেণীর পড়াগুলো আগে পড়বা, তারপরে তোমার কাজ হলো যে এই অনুশ্রেণী পড়ার পরে তুমি কি পড়বা। এখন তো মেন বই পড়ার সময় নাই, এখন তুমি কী করবা, বোর্ড প্রশ্ন পড়বা। বোর্ড প্রশ্ন দেখবা যে তোমার যেমন একই প্রশ্ন তোমার বারবার আসছে, সেই বোর্ডগুলো পড়বা। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এরকম করে তোমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এরকম করে তোমরা কয়টা অধ্যায় পড়বা বলো তো? তোমরা এরকম করে তোমরা 4টা অধ্যায় পড়বা। ওকে, আশা করি তোমাদের সাবজেক্ট সহজ হবে। ওকে, ধন্যবাদ। এই পর্যন্তই। তোমরা পরবর্তী সাজেশন কী চাও কমেন্টে জানাও। ধন্যবাদ।